যার জায়গায় অগ্নিমিত্রা পলকে প্রার্থী করা হলো দিলীপ ঘোষের জায়গায়, সেই অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষকে নিয়ে কি বললেন, যিনি প্রার্থী হওয়ার পরপরই চলে গেলেন আশীর্বাদ নিতে শুভেন্দু অধিকারীর বাবার শিশির অধিকারীর। কি বললেন দেখুন। আজকে 5 বছর দিলীপদা এখানে সংসার করেছেন, তো সেখানে মন খারাপ হবে না? হওয়াটাই তো স্বাভাবিক। আজ আসানসোল থেকে আমি এখানে এসেছি, আমার ছেলে মেয়েদের মন খারাপ হচ্ছে না? কিন্তু এটা আমাদের বিজেপি পার্টি, শীর্ষ নেতৃত্ব যেটা বলবেন, ওনাদের যেটা মনে হবে যে না এইটাতে এইখানে এইটা করলে স্ট্র্যাটেজি জিততে পারে, জিততে হবে। আগে তো জেতা। দিলীপদা আমাকে রাজনীতিতে এনেছেন, দিলীপদা মহিলা মোর্চার সভানেত্রী করেছিলেন, আর দিলীপদারই কনস্টিটিউয়েন্সিতে আজকে দিলীপদার আশীর্বাদ নিয়ে এখানে এসেছি। সুতরাং দিলীপদা সবসময় রয়েছেন। আর এটা তো ট্রেলার, এখানে আমরা কি সিট পাবো তারপর সেটা এ করে দেবে যে 26-এ কত সিট নিয়ে আমরা সরকার গড়ব। আর কয়েকদিন আগেই তাপস রায়, তিনি বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবার উপনির্বাচন বরানগরে। আবার ওইদিকে ইদ্রিস আলী, তৃণমূলের বিধায়ক, তিনি মারা গেছেন ভগবানগোলায়। তার আসনে উপনির্বাচন, অর্থাৎ ভগবানগোলা এবং এই বরানগরের প্রার্থী ঘোষণা হলো বিজেপির। বরানগরে প্রার্থী হলেন সজল ঘোষ, আর অন্যদিকে ভগবানগোলায় প্রার্থী হলেন ভাস্কর সরকার। কি বললেন সজল ঘোষ দেখুন। আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ 3টে সিট প্র্যাকটিক্যালি। উত্তর কলকাতা জিতবো, দমদমও আমরা জিতবো, এবং পাশাপাশি আমরা বরানগরও জিতবো। বিধানসভা জেতা মানে কলকাতার আশেপাশে খাতা খোলা, এবং বিধানসভা জেতা মানে আগামী দিন বিধানসভায় বিরোধীরা যে শাসকের দিকে যাচ্ছে সেটা প্রমাণ। আর বরানগর আমার কাছে নতুন করতে তো আমার পাড়া, আমার বোনের বাড়ি ওখানে। এখান থেকে বরানগর যেতে লাগে হচ্ছে 30 মিনিট, সেটা হিসেব করুন। তাপস রায়ের জায়গায় সজল ঘোষ। তাপস রায় বলছেন খুব ভালো প্রার্থী দিয়েছে বিজেপি, তার মানে তাপস রায়কেও কি একেবারে বরানগরে সজল ঘোষকে জেতানোর জন্য নামতে হবে? তো খুব ভালো প্রার্থী দিয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি, মানে আমার দল। সজল উপযুক্ত যোগ্য প্রার্থী, কাকা ডাকে পুত্র সম, এগুলো তো বটেই। এইটুকুনি বয়স থেকে ওকে জানিয়েছি। ওর বাবা আমার সতীর্থ, একসঙ্গে আমরা বহুদিন রাজনীতি করেছি। প্রত্যেকটা আমাদের যে কর্মী ভারতীয় জনতা পার্টির, তারা আজকে আনন্দ পেয়েছে যে এমন একটা মানুষকে প্রার্থী করেছে যারা প্রতিটা বছর সারা জীবন ভারতীয় জনতা পার্টির প্রতিটা কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে। তার জন্য আমরা খুশি। পশ্চিমবাংলায় যে দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের সংখ্যালঘু যারা ভাই আছে ভগবানগোলায়, তার অনেক শিক্ষিত সমাজ আছে, তাই ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের এখানে ভালো রেজাল্ট করবে।